This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা পরিষ্কার করেনি অন্তর্বর্তীকালীন সরকার। রহস্যজনকভাবে ছোট সংস্কার ও বড় সংস্কারের বেড়াজালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে রেখেছে সরকার। কখনো 2025 সালের ডিসেম্বর, আবার কখনো 2026 সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন মন্তব্যের মধ্যে আবদ্ধ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের প্রধান রাজনৈতিক দল এটিকে অনির্বাচিত সরকার ক্ষমতাচর্চাকে দীর্ঘায়িত করতে চায় এমন অভিযোগ করেছে। সরকারি দলখ্যাত জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ নির্বাচনের বিরোধিতা করে বলেছে, আগে হতে হবে স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গত সোমবার রাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি কেন জানিয়েছেন তিনি এর উপকারিতা বর্ণনা করেন। বুধবার জাতীয় চিলড্রেন পার্টির তকমা পাওয়া এনসিপি এই দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেন। অন্তর্বর্তীকালীন সরকারও স্থানীয় সরকার নির্বাচনের দিকে হাঁটছিলেন। সে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে আগ্রহ দেখাচ্ছে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এমন লুকোচুরিকে ফুলস্টপ দিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। এ বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে বলে জানান সেনাপ্রধান। 2026 সালের 1 জানুয়ারি থেকে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবেন এমন প্রত্যাশা করেন জেনারেল ওয়াকারুজ্জামান। শুধু নির্বাচনের বিষয়ে কথা বলে ক্ষান্ত হয়নি সেনাপ্রধান। করিডোর, মব ভায়োলেন্স, বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন ওয়াকারুজ্জামান। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন। এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে সেটা হতে হবে। সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো করিডোর দেওয়া হবে না। বর্তমান সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই। কোনো বিদেশি শক্তি গোষ্ঠীকে অঘোষিত বা অনানুষ্ঠানিক করিডোর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না সেনাবাহিনী। সমস্ত রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সরকারই সমাধান করবে। বর্তমান সরকারের কার্যক্রমের প্রশংসা করলেও তাদের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা নেই, সে কারণে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে উল্লেখ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সতর্ক করে বলেন, বর্তমান প্রশাসন অজান্তে বিদেশি শক্তিগুলোকে একটি প্রক্সি যুদ্ধের দিকে ধাবিত করছে। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কী সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। 10 মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি। সেনাবাহিনীতে প্রমোশনের ক্ষেত্রে রাজনৈতিক অনেক চাপ রয়েছে বলে মন্তব্য করেন ওয়াকারুজ্জামান। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে।
রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সরে যেতে হবে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।